রক্ত লাগা মোজা কি বড় হ্যাঁ জোক ছিল, জোকের পর এখন আবার বৃষ্টি, তারপর সেরকম খাড়া চড়াই। এখন দেখো একটু রাস্তাটা এরকম দেখতে পাবো, ভিউটা এবার দেখো। আর এই হলো ব্রিজ, আর এই ভিউ। এখন পাহাড়ে হচ্ছে ম্যাগি। কোথায় এসে গেছি? মেঘেরও উপরে, মানে নিচে। তো আমরা এখন হোটেল থেকে বেরোবো। খুব মিস করছি ভিডিওগুলো, কিন্তু আরও যত ওপরে উঠবো আরও ভিউ অনেক ভালো পাবো। তো এখনও সবাই ফটো তুলছে, আর আমরা এবার বেরোবো। এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে হলো ওপরের দিকে, উপরে। এটা হলো গানরুক ভিলেজের, মানে যত গেস্ট হাউস আছে নামগুলো দেখে নাও একবার। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট যাব, আর চোমরংয়ে হবে আমাদের স্টে। আর ভিউটা দেখো একবার। এইগুলো দিয়ে একটু খালি বেঁচে যাবেন, কারণ মাঝে মাঝে আসে এখানে, ওরকম কেদারনাথের মতো নয় কিন্তু, কখনো কখনো পাথরে নিয়ে যাচ্ছে। আর একবার দেখে নাও তোমরা শুধু ভিউ। আমাদের কিন্তু খাওয়ার জল কিন্তু এইগুলোই, মানে এইগুলো না, যত আরও ওপরে উঠবো এরকমই কিন্তু ওয়াটারফলস থেকে আমরা জল সংগ্রহণ করে আমরা কিন্তু আস্তে আস্তে আরও এগিয়ে যাব। কারণ এখানে হোমস্টে ছাড়া তোমরা জল পাবে না। আর অবশ্যই সাথে কিন্তু জিওলিন ফিল্টার যদি পারো তো ছোট কিছু রেখে দিও নিজের কাছে, কারণ জিওলিন মাস্ট একদম লাগবেই। কারণ এমনি ঝর্ণার জল খুব পরিষ্কার হয়, কিন্তু তাও যদি তাও নিজের একটা সেফটি, একটা মনে যদি খুদ ভাব থাকে তোমার, যে না এরকম জল আমি খেয়ে নিলাম ঝর্ণার, তার জন্যই জাস্ট। এমনি ঝর্ণার জল এমনি খুব ক্লিয়ার হয়, ঠিক আছে। আর আমরা কিন্তু এই ঝর্ণার জলই খেতে খেতে যাব। আকাশ, হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স নাও, প্লিজ এক্সপ্লেন। ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি, খুবই সুন্দর লাগছে। আর জঙ্গলের ভেতর যে ট্রেকটা, খুবই খুশি হয়েছি। এই যে গ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ওল্ড গানরুক। আর আমরা যেখানে ছিলাম, মানে যে ভিডিওগুলো তোমরা দেখছিলে, সেটা ছিল न्यू गानरुक। नहीं, ये लोग बोल रहे हैं कि ये ओल्ड गानरुक है, और हम लोग जहाँ पे थे वो है न्यू गानरुक। मतलब है তো ওল্ড গানরুক যেটা তোমরা উপর থেকে দেখলে এখানে শেষ। আমরা ট্রেক করে নামলাম নিচে, একটুখানি রাস্তা, একদম 500 মিটারও হবে না। আর এবার হবে ট্রেক শুরু। আর তোমরা যদি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করো, গানরুক থেকেই কিন্তু শুরু হয় আসল ট্রেক। তবে পরের বার যদি আসি আমরা, অবশ্যই তোমাদের এই ওল্ড গানরুকটা এক্সপ্লোর করে দেখাবো। এখন আর সময় নেই, কারণ আমরা এমনি লেট করে উঠেছি। তার উপরে আজকে প্রায় 10 কিলোমিটারের মতন ট্রেক করে আমাদের চোমরং পৌঁছাতে হবে সন্ধ্যার আগে। পুরো রাস্তায় আমরা অসংখ্য ওয়াটারফলস দেখতে পাচ্ছি। আরও একটা চলে এসেছে, দেখো। এরকম জায়গা কিন্তু আমাদের ক্রস করতে হচ্ছে, দেখতেই পারো। সাবধানে ক্রস করবে, নাহলে কিন্তু সোজা খাদে যাবে। তো একটু দেখে দেখে যেতে হবে, যেখানে জলের পরিমাণ কম। আর বুট কিন্তু লাগবে ওয়াটারপ্রুফ, একদম বারবার বলে দিলাম, এখানে কিন্তু ওয়াটারপ্রুফ বুট লাগবেই। আর এরকম অনেক জায়গা আছে, একটু উঁচু জায়গা দেখে দেখে তোমরা পা রেখে রেখে যেতে পারবে। यहाँ से अन्नपूर्णा बेस कैंप कितना दूर है अभी भी? बहुत दूर है, बहुत दूर, बहुत दूर है ना? बहुत दूर है। हिंदी आप लोग समझ लेते हैं ना भैया? अभी यहाँ से हम लोग चोमरंग जाएंगे। आप कितने दूर जा रहे हैं? 6-7 घंटे 6-7 घंटे लगेगा। लगेगा। दूर है, बहुत दूर। ओके। और यहाँ से चोमरंग तक अगर कोई लागत पहुँचाना चाहते हैं तो कितना प्राइस में आ जाता है नेपाली करेंसी में? कब किसी का तुम से
Himlayan, Bombo, Himlayan sesat benda ya. Bombo saya anak pun andi se na, andi se ऊपर गैस के में. ठीक है. आप YouTube ब्लॉगर है क्या ब्रदर? यस. YouTube की चैनल है? हाँ जी, ऑचेना एक्सप्लोर है. क्या है? ऑचेना एक्सप्लोर, और इंस्टाग्राम में भी वही नाम है, ऑचेना एक्सप्लोर. अच्छा, तो मेरा भी है YouTube चैनल. अच्छा. फिर हम लोग एक दोनों में एक मिल के सब्सक्राइब करना है. हाँ हाँ, सब्सक्राइब कर. এটা তো অনেক ছোট ব্রিজ হিসাব মতন, অনেক ছোট ব্রিজ. ভিউটা এবার দেখো. আর এই হলো ব্রিজ, আর এই ভিউ. যাই আসুক মোটামুটি ভালো করে রাখো. চলো. এরকম জায়গা কিন্তু অনেক ক্রস করতে হবে তোমাদের. দেখো এরকম জায়গা সুন্দর লাগছে বেশ না জায়গাগুলো পার হতে. চলো আকাশ পার হও, আমিও পার হই. খুবই সুন্দর জায়গা আর ফুল অ্যাডভেঞ্চারার ট্রেক. এখনও তো কিছুই শুরু হয়নি, সবে শুরু. সবে আমরা গান্ডুক থেকে সবে আসছি. আচ্ছা, এখানেও কিন্তু ঘোড়া খচ্চর আসে, যখনই দেখতে পাবে সাইড দিয়ে দেবে. যদি দাঁড়িয়ে না যায় না, যখন তখন ধাক্কা মেরে দেবে পেছন দিক দিয়ে, কারণ ওটা মাঝে মাঝে ছোটে, তো হতেই পারে এরকম. তাই জন্য সব থেকে বেটার অপশান হলো চলে যাক, তারপরে না হয় পেছন পেছন যাবো, ওটাই ভালো. চ. আর জায়গা কিন্তু খুবই সুন্দর. এটা অনেক ছোট ব্রিজ ছিল, ঝিনুর ব্রিজটা কিন্তু খুব বড়. অবশ্যই থাকবে কিন্তু দেখবে. আরও ভয়ঙ্কর জায়গা আসবে. এই একটা জায়গা, এরকম অসংখ্য জায়গা আছে যেগুলো ক্রস করতে হবে. আরামে ক্রস করবো আমরা এগুলো, পাতা ফেলা, আরামে যাব. এখন কিন্তু একটু স্টিপ হয়েছে রাস্তাটা. আগে যেমন আমরা ফ্ল্যাটে চলছিলাম, এখন যেন একটু রাস্তাটা এরকম দেখতে পাবে. সেই যে ওটা হলো ওল্ড গান্ডুক. আমরা এখন ওল্ড গান্ডুক থেকে এতটা দূরে আছি. একটু বসে গেছি আমরা এখন. অনেকটা খাড়া চড়াই এখানে, কল্লোলদা যাচ্ছে. আমি আর আকাশ একটু বসে গেছি, একটু রেস্ট নিই. আর সব যাচ্ছে. চলো. কি বলতো, 2 মিনিট একটু যদি বসে যাই না, তাহলে আবার 1 কিলোমিটার হাঁটার সাহস পেয়ে যাবো. আর কষ্টটাও একটু কমে যাবে, যেহেতু ব্যাগে প্রচুর লোড. আমরা অন্নপূর্ণা পুরো ট্রেকটা করছি শুধু হোটেল চার্জেস নিয়ে. মানে আমরা শুধু হোটেল বুক করব 4 জনের জন্য, আর খাবার আমরা যে যার বানিয়ে নেব. আর হোটেলে যদি প্যাকেজে আমাদের মধ্যে চলে আসে, যদি আমাদের প্রাইসে যদি চলে আসে, তাহলে কিন্তু আমরা রাতের খাবার মানে ফুড লজিং, রাতের খাবার, হোটেল একসাথে নিয়ে নেব. আর তাছাড়া আমরা প্রচুর খাবার নিয়েছি, মশলা ওটস, ম্যাগি, পাস্তা, প্রচুর খাবার আছে. দেখছি সেই উঠছে, এরকম যেতে হবে এবারে. ওইটুখানি রাস্তা দেখো, খুব সাবধানে কিন্তু পার হতে হবে কিন্তু, তারপরে পুরো গড়িয়ে কিন্তু নিচে পড়বে. আর নিচে মানে একদম সেইখান দিয়ে একদম নিচে, খুব ডেঞ্জারাস জায়গা এটা. ওকে, তো আমি পার হচ্ছি এবার. দেখো জাস্ট
এটা বোধহয় কোনো ল্যান্ডস্লাইড হয়েছে। এটা কোনো হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য রাস্তা হয়তো ছিল ভেঙে বেরিয়ে গেছে। তো চলো এটা খুব সাবধানে পার হতে হবে, আবার দেখে নাও, খুবই সাবধানে পার হতে হবে। এখান থেকে কিন্তু পড়লেই শেষ, সাবধানে পার হতে হবে। আকাশ, এই যে একদম ল্যান্ডস্লাইড হয়েছে না, রাস্তাটা নেই, খুব সাবধানে কিন্তু উঠতে হবে, কারণ একটুকুনি রাস্তা পারেই খাদ। গুড। একটা পাহাড়ের মতন জায়গা, একদম সরু রাস্তা আর নিচেই কিন্তু মারাত্মক ভিউ দেখা যাচ্ছে, সেই গানরুক ভিলেজ, ওল্ড গানরুক যেটা আমরা ফেলে এসেছি। আর ভিউ দেখো, আর এই হলো রাস্তার কন্ডিশন। অ্যাডভেঞ্চার ট্রেক এমনি বলে না অন্নপূর্ণা বেস ক্যাম্প, সত্যি অসাধারণ। আকাশ কেমন লাগছে? অসাধারণ লাগছে, অসাধারণ সত্যি লাইফে যদি একবার হলো অ্যাডভেঞ্চার করতে চাও তো অবশ্যই অন্নপূর্ণা বেস ক্যাম্প এসো। এরপর পুরো সিঁড়ি দেখো। दुर्दांत व्यू। सब लोग मिलके खा लेना, ठीक है? टाटा बाय। তো আমরা আবার ট্রেকে শুরু করবো, একটু রেস্ট নিয়েছি এখন। ফুচকেটা আমাদের জল খাওয়ালো, যাক এক ঢোক করে তো অন্তত জল পেলাম। যখনই এরকম কিছু দেখবে সাইড হয়ে যাবে কিন্তু। আমরা এখন কোমরং ডান্ডায় কিছুক্ষণের জন্য একটু রেস্ট নেবো বলে এসেছি। এখানেও তোমরা কিন্তু থাকতে পারবে, দেখো হোমস্টে আছে, হোমস্টে আছে এখানেও। মাচ্ছাপুচিড়ে লজ, মাচ্ছাপুচিড়ে লজ। দিদি তোমার কেমন লাগছে? দারুণ, এক কথায় মানে অনবদ্য। আপনার কেমন লাগছে বলুন? ভীষণ ভালো, ভীষণ দারুণ। One, two, three. একা একা ভিডিও করা খুব মুশকিল, খুবই ভালো খেতে। পাহাড়ে এত উচ্চতায় বসে ন্যাচারালি বিশাল ঠান্ডা লাগছে কিন্তু। অতুলনীয়। ডিসি ড্রিঙ্কটা যে এত ভালো খেতে, কলকাতায় এতবার খেয়েছি, এত স্বাদ লাগেনি। এই পাহাড়ে অতুলনীয় লাগছে, আর প্লাস প্রচুর এনার্জি, দারুণ ফ্রেশ লাগছে হেভি। চলো এবারে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে, অনেক রেস্ট নিয়ে নিয়েছি। এখন আমাদের যেতে হবে চোমরং, কিন্তু মাঝখানে আমরা একবার ব্রেক নেব লাঞ্চের জন্য, আর লাঞ্চে আমরা ম্যাগি বানাবো। চলো চোমরং আর মাত্র 5.8 কিলোমিটার আছে। একবার যদি দেখো, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের পাখির আওয়াজ। পাখির আওয়াজ, ঝর্ণার আওয়াজ। সত্যি এত ভালো লাগছে ট্রেকটা করতে, একদম পুরো প্রকৃতির মাঝে, আর ঝর্ণার আওয়াজ, পাখির আওয়াজ, অসাধারণ। তাই তো আকাশ, হ্যাঁ কেমন লাগছে অন্নপূর্ণা বেস ক্যাম্প? খুবই ভালো লাগছে। আবার ভাবুন
এই বাচ্চা ছেলেটা এখনো পর্যন্ত একবারও একটাও ট্রেক করেনি, কোনো ছোট ট্রেক নয়, একদম ডাইরেক্ট এবিসি এসেছে। জঙ্গলগুলোর এবার গাছগুলো দেখুন শ্যাওলা পড়ে, মানে এখানে রোদের আলো পর্যন্ত পৌঁছায় না, একদম শ্যাওলা পড়ে গেছে। আর দারুণ জঙ্গল, খুব সুন্দর একটা ফরেস্টের মধ্যে দিয়েই হাঁটছি এখন আমরা। সত্যি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক জীবনে অন্তত একবার হলেও এসো। জানি না এই বয়সে আমরা করতে পেরেছি, এটা আমাদের ভাগ্য। এই যে বাচ্চা ছেলেগুলো যে এসেছে আমাদের সাথে, সত্যি এত কম বয়সে অন্নপূর্ণা বেস ক্যাম্প এসে গেছে। আর বয়স থাকতে অবশ্যই এই ট্রেকটা একবার হলেও করো। এই যে প্রকৃতির মাঝে ঝর্ণা, নানান ধরনের পাখিদের ডাক, একবার চোখটা বন্ধ করে একবার শুনুন। সত্যি অসাধারণ, এগুলো একদম লাইভ, হ্যাঁ মারাত্মক এক্সপিরিয়েন্স। যেখানে আমরা রেস্ট নিলাম মাচ্চাকুচুরে লজ, যেখানটা দেখালাম, তারপর থেকে কিন্তু কনস্ট্যান্টলি শুধু ডাউন, শুধু নিচে। আর অত কষ্ট হবে না, একদম ফরেস্টের মধ্যে দিয়ে দারুণ লাগবে, শুধু নিচে নামা। তারপরে আগে যা হবে অবশ্যই দেখতে পাবে। তাহলে আমরা নিচে নামি আস্তে আস্তে। সবাই কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে, কারণ চারিদিকে জোঁক, মানে এত জোঁকের উপদ্রব, প্রচুর জোঁক এখানে। আর অসাধারণ ভিউ, অসাধারণ। এই যে দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, দেখ, বাবা ঠিক আছে? এই সব তেড়ে আসছে আপনাকে, এই তো দাঁড়ানোই যাবে না। হ্যাঁ হ্যাঁ, পুরো অ্যাটাক করছে এখানে, জোঁক ভর্তি এখানে। সবাই সাবধানে হাঁটবে কিন্তু, আর ফাস্ট বেরো, ফাস্ট এখান থেকে। পুরো যেন ডেড জোন পার করে এলাম। চারিদিকে জোঁক, এখানে বিচ্ছিরি পরিমাণে জোঁক এখানে চারিদিকে। এক সেকেন্ডের জন্য দাঁড়ালেই একদম পুরো জুতো দিয়ে পায়ের ভেতরে ঢুকে যাচ্ছে, আর একদম দৌড়ে ছুটে 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 আসছে। কিন্তু অলৌকিক সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। আকাশ, জলের মধ্যে কিন্তু জোঁক আছে, বিচ্ছিরি পরিমাণে জোঁক ভর্তি। একদম না, তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি ক্রস করো। আমরা সেই ওপরে ছিলাম, ওরা এখনো আসেনি। জোঁকের ভয়ে আমরা যতটা তাড়াতাড়ি পেরেছি আমরা নেমে গেছি, যতটা তাড়াতাড়ি পেরেছি। আর কিন্তু অলৌকিক জায়গা, সুন্দর জায়গা। আর এরকম ছোট ছোট কাঠের পুল পাবে তোমরা, অসংখ্য সুন্দর জায়গা। জোঁকের ভয়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসেছি। ও বাবা, এখনো আকাশের পায়ে একটা রয়েছে, 1 মিনিট করে দেখি। দাঁড়ানো যাবে না, ভাই দাঁড়াস না, ভাই দাঁড়াস না। এই তো পায়ে ভর্তি হয়ে যাচ্ছে। এই রাস্তা চমরং যাওয়ার রাস্তা এইটা, পার হও সবাই। আমরা আবারও একটা ব্রিজের কাছে এসে গেছি, হ্যাঙ্গিং ব্রিজ। সত্যি খুব অসাধারণ। আর জোকের ভয়েতে আমার সেলফি স্টিকটা ভেঙে গেছে। এখন এইভাবেই আমি ভিডিও করব, হাতে করে যতটা যা করা যায়। অ্যান্টিক লাগছে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ, মুগ্ধ করা যায়। অসাধারণ। জোকের ভয়ে সেলফি স্টিক ভেঙে গেছে। রিঙ্কিদির থেকে নিলাম সেলফি স্টিকটা, দিল। যাই হোক, ভিডিও করার জন্য থ্যাংক ইউ রিঙ্কিদি। আর অসম্ভব সুন্দর জায়গা, জাস্ট জায়গাটা দেখো, অতুলনীয়। যোগ ভর্তি, ওই রয়েছে। না না না, ও মাই গড, ভিতরে আছে।
আমাকেই কামড়েছে, এই পা ফুটো করে দিয়েছে আমার। কই দেখি, এই তো এর জুতোর ভেতরে। দেখো কি বড়, ওখান থেকে এক্ষুনি ছিটকে গায়ে চলে আসবে। দেখ সবাইকেই যোগ ধরেছে। এই যে পা ফুটো আমার, পিছন দিকে। এই যে এই বেটা আমাকে কামড়েছে, কামড়ে কিন্তু এর দেহ এখানেই পড়ে আছে। যাই হোক, পায়ের ভেতর ঢুকেছে। ঢুকেছে শিওর? হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স নাও? হাউস দ্য জোস, হাউস দ্য জোস এক্সপেরিয়েন্স, জোকের এক্সপেরিয়েন্স অসাধারণ। জোকই জোক। চারিদিকে যোগ, আমি তো দাঁড়াইনি একদম। রিঙ্কি দিকে ধরেছে। রিঙ্কু কতগুলো মারলি? চারটে মেরেছি। এই দেখ, এই দেখ আমার হাতে রিঙ্কি ভিতরে ছিল? না আমার বাইরে। আমার তো 400 ধরেছে। এই দুখানা? স্যানিটাইজার দিয়ে দাও, স্যানিটাইজার দিয়ে দাও। দিয়েছি। আমার তো পা ফুটো রক্ত বের করে দিয়েছে। এই আমার জুতোটা খুলে এবার অপারেশন হবে। সৌভিকদার হাতে তোর মতন হয়েছে, জয়ের মতন। যাক, মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। এই দেখ আমার দেখে, ও মাই গড, লাইভ চলছে। লাইভ করলে কিন্তু একদম লাইভ হলো আপনার সাথে। আপনি বলেছিলেন, আপনার সাথে হয়ে গেল। আরে নুনটা একটু দাও। কই শিবানীদি? মানে কামড়াতে গিয়েও কামড়াতে পারেনি কাকে? আমাকে, বাহ, হ্যাঁ হ্যাঁ, এই নিন দাদা। বাট পারলো না বেচারা। দিয়েছি দিয়ে আরে আরে আরে, দাঁড়ান 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 দাঁড়ান, স্টিক দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। দাঁড়ান। বুঝছে উদয় নিয়েছে। ধর, পা আমার কাছে হয়ে গেছে পুরো। এই যে রক্ত লাগা মোজা। আমারও রক্ত। হ্যাঁ চলো টাটা। যোগ ছিল, যোগের পর এখন আবার বৃষ্টি, তারপর আবার সেরকম খাড়া চড়াই। এবার দেখে নাও লেটস গো। প্রচন্ড স্টিপ, প্রচন্ড স্টিপ। সৌভিকদা, এই ভিডিওটা কি আমি ইউটিউবে দেবো? এটা একটু দেখি, কই দেখি। কি কই এত ছোট? হ্যাঁ, সবার সামনে কিছু বললাম না। অবস্থা খুব খারাপ, আর চারিদিকে জোঁক, ভয়ও লাগছে। এই সেপ্টেম্বরের পরেই অক্টোবর একদম আসবে না। সেপ্টেম্বর মাস একদম অ্যাভয়েড করবে এবিসির জন্য। প্রচুর পরিমাণে জোঁক থাকে, আর একদম সব ওয়েদার ভালো, ভিউ ভালো, কিন্তু জোঁক, প্রচুর পরিমাণে জোঁক। একটুখানি যদি মানে দাঁড়িয়ে থাকো না, তো একদম জোঁক ধরবে। বিস্কুট একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করি। ম্যাগিটা বানানো যাবে। অসাধারণ দৃশ্য আর প্রচণ্ড কষ্ট, অবস্থা খারাপ। রানা অত ধারে বসিস না, বিচ্ছিরি খাড়া চড়াই। চোমরং আর 2.8 কিলোমিটার, একদম স্টিফ আর মারাত্মক ভিউ। দেখুন কি মারাত্মক লেভেলের খাড়া চড়াই। জানি না কোন ব্লগার, যতই ব্লগাররা এসেছে এগুলো কেউ দেখায়নি। প্রচণ্ড কষ্ট, সত্যি কথা। শারীরিক দিক দিয়ে তোমাকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং হতে হবে, তবে গিয়ে তুমি যেতে পারবে। আমরা এখনও চোমরং পর্যন্ত পৌঁছাতে পারিনি, এত স্টিপ চড়াই, খুব স্টিপ চড়াই। উঠি। ঝর্ণা আছে।
কি লেভেলের খাড়া চড়াই, আসতে আর আমাদের সাথে রয়েছে একটা 10 বছরের পুচকি মেয়ে। কী করে করছে, পুরো অন্ধকার হয়ে গেছে, এত ঘন জঙ্গল। উফ, জলটা দিলে হবে না। মারাত্মক ওয়েদার আর খিদেও পেয়ে গেছে। দেখো পাহাড়ে এসে এখন ম্যাগি বানাচ্ছি, একবার আমরা বানিয়েছি, আবার খিদে পেয়ে গেছে, আবার বানাচ্ছি। আর এরকম সুন্দর ওয়েদারে দারুণ লাগবে ম্যাগি, গরম ম্যাগি, ম্যাগি না ইপি বানাচ্ছি আমরা। আর এই যে প্যাকেটগুলো প্লাস্টিকের, এই প্যাকেটগুলো কিন্তু এখানে ফেললে চলবে না, এই প্যাকেটগুলো সব ব্যাগে করে বয়ে নিয়ে যাবে যদি কেউ এখানে এসে ম্যাগি বানাও। খুব ডেঞ্জার রাস্তা, সরু রাস্তা, পিছনে খাই। এদিকে তাকা, আর কি তাকাও ভাই, ভয় লাগছে, ছেড়ে দে। রং করিস না, চলে আয়, সাবধানে আয়। পুরো নরম হয়ে আছে জায়গা। হ্যাঁ পুরো নরম মাটি। পুরো নরম মাটি, একদম খাইতে, একদম সেইখানে চলে যাবে পড়লে। ভয়ঙ্কর একটা জায়গা পেরিয়ে এলাম, ওই রাস্তাটাও আমার মনে হয় না বেশি দিন থাকবে আর। আর সেই দেখো, সেই একটা ল্যান্ডস্লাইড হয়েছে। অন্নপূর্ণা বেস ক্যাম্প, এখানেই তো অ্যাডভেঞ্চার হয়ে গেল, বিশাল মারাত্মক একটা। ভয় লাগছে, মাথার ভেতরে না জোঁক ফুক না ঢুকে যায়। উফ বাবা, পুরো জোঁকের আতঙ্ক পুরো। সেপ্টেম্বর মাস একদম অ্যাভয়েড করো, হবে না, আমার মাথায় মনে হয় জোঁক ঢুকে গেছে। না আমি তো চলে এলাম। ভিউটা দেখ একবার, ভিউটা কোথায় চলে এসেছি হাঁটতে হাঁটতে। এ ফোকাস নিচ্ছে না ভাই আমার তো, এ পাগল হয়ে গেছে সব এরা। ভাই কোথায় এসে গেছি, এসেছে বল। আমাদের নিচে মেঘ দেখো, কি জায়গা, ও অসাধারণ। বাবাই চলেই তো এলাম, সেই 8:30টার সময় ট্রেক স্টার্ট করেছিলাম। হ্যাঁ খুবই কষ্টকর, খুব কষ্ট, আমরা অনেক রেস্ট। আর ভিউ তো আর কি বলবো, ভিউ দেখো অসাধারণ বললেও মনে হয় কম হবে। ও কি বলবো, এই যে রানা আমাদের হোটেলে এসেছে, হোটেলে এসে ওর কোমরে এখনো পর্যন্ত একটা জোঁক লেগে। ফেলছি দাদা, ভিডিও করে নি আগে। তো সবাই আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরোবো। আর ভিউ তো দেখো তোমরা, খুবই অসাধারণ ভিউ দেখো। বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অচেনা এক্সপ্লোর। অনেক অনেক ধন্যবাদ এত দূর আমার ভিডিওটি দেখার জন্য। আর এই হোটেলের নাম, সমস্ত ডিটেলস তথ্য, আমাদের মাথাপিছু কত টাকা করে পড়েছে, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। আর পরের ভিডিওতে তোমরা দেখবে আমি চুমরং থেকে যাব দোভান, দোভান থেকে এমবিসি। এরকম যদি আরও অ্যাডভেঞ্চারের ভিডিও দেখতে চাও অবশ্যই অচেনা এক্সপ্লোরকে সাপোর্ট করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। পাওয়া গেল না, ওয়েদারই খারাপ, বাদবাকি তো মৌসুমের উপর ডিপেন্ড করছে কখন ওয়েদার ভালো থাকবে কখন থাকবে না। দেখা যায় উপরে গিয়ে কেমন ভিউ পাওয়া যায়, এক্সপেকটেশন তো ভালোই আছে। চলো এবার চলো এবার বেরোতে হবে। সৌভিক আছে।